হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে একটা ডেইলি ব্লগে শেয়ার করছি। আমি একটু বাইরে গিয়েছিলাম, দেন এসে হচ্ছে আমার বাসার কাছে একটা ফুড কোর্ট আছে, সেখানে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিন আমরা একটা জায়গায় যাই। তো এটা ছিল আসলে বসুন্ধরাতে দুবাই রোড বলে। তো রোডটা হচ্ছে খুব সুন্দর, যারা আসলে চেনেন। তো একটু ভিডিও করছিলাম, এর জন্য দুই পাশে হচ্ছে খেজুর গাছ মেবি লাগানো। আসলে আমি গাছ টাছ খুবই কম চিনি। তো এখানে হচ্ছে আসলে এত গরম ছিল বাহিরে, যদিও এখানে বোঝা যাচ্ছে না। দিন বাসায় ব্যাক করে আমি একটু ফ্রাইড রাইস রান্না করি, আর একটু হচ্ছে ফ্রাইড চিকেন করেছিলাম। আমার কাছে স্পাইসি ক্রিস্পি দুইটাই ভালো লাগে, যখন যেটার মুড হয় আর কি। আর এটা হচ্ছে তার পর দিনের ব্লগ। একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো একটু চিকেন আর একটু ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। বাহিরে এত মেঘ হয়েছিল। আর এটা হচ্ছে তার পর দিনের ভিডিও ছিল। আমি হচ্ছে আমার ক্যাম্পাসে গিয়েছিলাম। সো হচ্ছে আমার কনভো ছিল। তো কনভোর যে আমাদের গাউন বা যা যা লাগে সেগুলো হচ্ছে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। সো সেগুলোই আনতে গিয়েছিলাম। অনেক দিন পর আসলে ক্যাম্পাসে যে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এখানে একটা সময় রেগুলার আসতাম। তো একটু ভিডিও করেছিলাম আর কি, যদিও ভালোই গরম মোটামুটি পড়ে গিয়েছিল। বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, এটা ফেব্রুয়ারির দিকে। তো ক্যাম্পাস থেকে আস্তে আস্তে ভিডিও করছিলাম। তারপর হচ্ছে এখানে একটু ক্যাপ পরে নিলাম। আর এখানে হচ্ছে একটা আপুর বাসায় গিয়েছিলাম, পাস্তা খেয়েছিলাম, দেন একটু কোল্ড কফি খেলাম। তারপর এটা তার অনেক পরের কিছু ক্লিপ ছিল। যমুনার দিকে গিয়েছিলাম রোজার মধ্যেই, তখন একটু ফুচকা আর একটু কোক খেলাম। দেন আমার মোস্ট ফেভারিট ললি আইসক্রিম, সেটা তো মিস করাই যাবে না। তো খেয়ে দিয়ে হচ্ছে একটা মেহেদি কিনেছিলাম আমি, মেহেদি বাই মিমি। অনেক ভালো মেহেদিটা বলতে গেলে, যদিও আমি আসলে সেটা দিতে পারি নাই, বাট রিভিউ শুনেছি, কারণ আমার মা ফেলে দিয়েছিল, সেটা ফেলেছিল। দেন বাসায় ব্যাক করলাম। তারপর এটা তার পর দিনের ভিডিও ছিল। আমি বিবিবিতে গিয়েছিলাম, কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম। দেন হচ্ছে যমুনাতে বাহিরে এরকম রোজার মধ্যে মানে ঈদ আমেজের জন্য সাজানো হয়েছিল, সেটার একটু রেকর্ড করলাম। তারপর একটু আড়ং গিয়েছিলাম আপুর সাথে। আপু হচ্ছে দুটো ড্রেস কিনেছিল। আড়ংয়ে আসলে ড্রেসগুলো খুব ভালো, বাট মানে আমার জন্য মনে হয় যে না, অনেক বেশি প্রাইস আসলে। আর যেহেতু ব্র্যান্ড, প্রাইস তো হবেই, স্বাভাবিক। বাট আসলে সবসময় আসলে আড়ংয়ের মানে আমার জন্য স্টুডেন্ট বাজেট যেহেতু, সো আমার পক্ষে আড়ং অ্যাফোর্ড করা পসিবল না, আমি মনে করি আর কি। আর এর থেকে আমি আরও 10টা জামা কিনে ফেলতে পারবো, এটা বরঞ্চ ভালো। আর এখানে হচ্ছে আমি একটু টাপ কেক করেছিলাম। আমার টাপ কেকের রেসিপিটা দেয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা চকলেট টাপ কেক ছিল। ওই দিন আমি ভ্যানিলা টাপ কেকটাও করেছিলাম। তো এটা হচ্ছে চকলেট টাপ কেকের রেকর্ডটা আর কি। ফার্স্টে হচ্ছে কেকটাকে 3 স্লাইস করে, দেন হচ্ছে এরকম বক্সের মধ্যে ফার্স্ট একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে, দেন হচ্ছে এখানে চকলেট হচ্ছে আমি গানাশটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা কেকের স্লাইস ক্রিম দিয়ে, দেন হচ্ছে আরেকটা কেকের স্লাইস দিয়ে দিয়েছি। ক্রিমের রেকর্ডটা আসলে কেটে গিয়েছিল, খেয়াল করা হয়নি। দেন আবার সুগার সিরাপ দিয়ে, দেন চকলেট গানাশ দিয়ে লাস্ট স্লাইসটা দিয়ে দিব আর কি। আর কেকটা আসলে কি মানে একটু যদি শিখে নেওয়া যায় বানানো, আসলে খুব তেমন কিছু লাগে না। চাইলে সহজেই ঘরে বানিয়ে হচ্ছে কয়েকদিন রেখেই খাওয়া যায় ফ্রিজে। আর এটা হচ্ছে একদম লাস্ট যেটা ছিল স্লাইস, সেটা আপনারা চাইলে 3-এর অধিক বেশিও স্লাইস করে নিতে পারেন। তো লাস্ট গানাশটুকু দিয়ে দিচ্ছিলাম আর কি, যেহেতু আর গানাশ লাগবে না, দেন একটু ভালো করে দিয়ে দিচ্ছিলাম যেন আর থেকে না যায়। আর লাস্টে হচ্ছে জাস্ট হচ্ছে চকলেট চিপস দিয়ে আমি হচ্ছে এটাকে গার্নিশ করে নিয়েছিলাম, দেখতে ভাল লাগে টাপ কেকের ওপরে।
আর টাপ কেকে হচ্ছে আপনারা যত বেশি, বিশেষ করে চকলেট টাপ কেককে যত বেশি চকলেট দিবেন কেকটা খেতে তত বেশি মজা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।